সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এটি দেশের ২৮তম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গ্যাস ক্ষেত্রটিতে প্রায় ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এই ১২-১৩ বছর ধরে এই গ্যাস উত্তোলন করা যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সোমবার জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে এনার্জি সিকিউরিটি মডার্ন কনটেক্সট চ্যালেঞ্জ অ্যান্ডস ওয়ে ফরওয়ার্ড শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, জকিগঞ্জে প্রায় ৬৮ বিসিএফ গ্যাসের মজুদ পাওয়া গেছে। এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। সেই হিসেবে ওই গ্যাস ক্ষেত্র থেকে ১২-১৩ বছর গ্যাস উত্তোলন করা যাবে। মজুদকৃত গ্যাসের মূল্য প্রায় ১,২৭৬ কোটি টাকা বলে জানান প্রতিমন্ত্রী। জকিগঞ্জ গ্যাস ক্ষেত্রে প্রকল্প পরিচালক কবির আহমদ জানান, ওই ক্ষেত্র থেকে যে গ্যাস উত্তোলিত হবে তা জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করা হবে। এজন্য পাইপলাইন স্থাপনের কাজ শিগগিরই শুরু করা হবে। গত ৩-৪ বছর ধরে জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর এলাকায় নলকূপ বসাতে গেলে ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আসছিল। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিষয়টি পেট্রোবাংলাকে অবগত করা হলে তারা অনুসন্ধানে নামে। প্রায় ২ বছর ধরে বাপেক্স গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে রূপকল্প ২ খনন প্রকল্পের আওতায় জকিগঞ্জে এক অনুসন্ধান কূপের খনন কাজ চালিয়ে আসছিল। মাটির নিচে গ্যাসের চাপ ও রিজার্ভ পরীক্ষা করতে গত ১৫ জুন সকালে ডিএসটি সৌভাগ্য শিখা প্রজ্বালন করে বাপেক্স। এরপর বাপেক্সের বিশেষজ্ঞরা গ্যাসের মজুদের ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হন। সূত্র জানায়, জকিগঞ্জের যে কূপটি নিয়ে বাপেক্স কাজ করছে সেটির অভ্যন্তরের চাপ রয়েছে ৬,০০০ পিএসআই আর ফ্লোটিং চাপ ১৩,০০০ পিইসিআইয়ের বেশি। দেশে গ্যাসের চাহিদার বড় অংশ পূরণ করে সিলেটের গ্যাস ক্ষেত্রগুলো। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার হচ্ছে গ্যাসের আধার। এই দুই উপজেলায় বেশ কয়েকটি কূপ থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলন করে আসছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। জকিগঞ্জে যে কূপে গ্যাসের মজুদ পাওয়া গেছে সেটির অবস্থান বিয়ানীবাজার থেকে ৩২ কিলোমিটার ও গোলাপগঞ্জ থেকে ৪৬ কিলোমিটার দূরে। জাতীয় গ্রিড লাইনে গ্যাস সরবরাহে পাইপলাইন বসাতে ১.৫ থেকে ২ বছর সময় লাগবে জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, নতুন এই গ্যাস ক্ষেত্র বাপেক্সের বড় ধরনের সফলতা। বাপেক্স এখন সম্ভাবনার জায়গা তৈরি করতে পেরেছে। তারা আধুনিক চিন্তাভাবনা করছে। জকিগঞ্জে আরও ৩টি স্থানে কাজ চলছে। এসব স্থানেও গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সিলেট গ্যাস ফিল্ডে আরও 10টি ড্রিলিংয়ের প্রস্তুতি নিয়েছে বাপেক্স। এসব কূপে গ্যাস পাওয়া গেলে দেশে গ্যাসের মজুদ অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশে এখনও পর্যন্ত ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ছিল ২১.৪ টিসিএফ। বাংলাদেশে এখনও পর্যন্ত ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ছিল ২১.৪ টিসিএফ। এর মধ্যে প্রায় ১৮.৫ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ। এর বাইরে সম্ভাব্য মজুদ রয়েছে আরও প্রায় ৭ টিসিএফ। ১১৩টি কূপ থেকে প্রতি বছর উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ গ্যাস। দেশীয় ও বিদেশি কোম্পানির মাধ্যমে প্রতিদিন প্রায় ২,৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।